স্বাভাবিকভাবেই রাজা মারা গেছে, রাজার ছেলে রাজা হয়ে যাবে, পীর মারা গেছে, পীরের ছেলে পীর হয়ে যাবে, এইরকম কোনো রীতিনীতি ইসলাম বিশ্বাস করে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরোধিতা করলেন। বিরোধিতার যুক্তিযুক্ত কারণ আছে, কারণ ওনার চাইতে আরো বড় বড় বুজুর্গ সাহাবায়ে কেরাম আছেন এবং তিনিও এটা প্রতিবাদ করতেছেন যে না, দেশের জনগণ যাকে নির্বাচিত করবে সেই হবে। উনি তার ছেলেকে খলিফা বানায় দিয়ে গেছে, এই প্রথা আমরা বিশ্বাস করি না। তিনি বিরোধিতা করলেন। এরপরে কুফা থেকে যেই সমস্ত লোকেরা ইয়াজিদকে শাসক চায় না, তারা চিঠি দিতে লাগলো একের পর এক। প্রায় শত শত হাজারো চিঠি গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যা আপনি কুফায় আসেন, আমরা আপনার কাছে বায়াত হব, আমরা আপনাকে খলিফা নির্বাচিত করব, আমরা ইয়াজিদকে প্রত্যাখ্যান করছি। হযরতে ইমাম হুসাইন যখন দেখলেন যে সমর্থন প্রায় ভালোই পাওয়া যাচ্ছে এবং তিনি জীবিত আছেন, তিনি যদি তাকে যদি দেশের মানুষেরা চায়, তিনি যদি দেশের খেদমত করতে পারেন, দায়িত্ব ভালোভাবে আদায় করতে পারেন, তাহলে তো কোনো অসুবিধা নাই। তিনি সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ আমি আসতেছি। সাহাবায়ে কেরাম যারা আছিলেন তৎকালীন সময়ে তারা বুঝাইছেন যে না আপনি যাইয়েন না, কারণ ইমাম হাসান হুসাইন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তারা শহীদ হবে। অনেক হাদিসে এগুলো আছে। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বড় মাপের সাহাবী, তিনি নাম না নিয়ে ডাইরেক্ট বলেন ও শহীদ তুমি কুফায় যেও না, কারণ তারা জানতেন গেলে নির্ঘাত তিনি শহীদ হওয়ার দিকে আগাইবেন। এজন্য শহীদ হিসাবে তাকে অভিহিত করলেন যে আপনি কুফায় যেন না। তিনি মানেন নাই। সর্বশেষ তিনি মক্কায় আসছেন, মক্কা থেকে কুফায় আসার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন। তো কুফায় আসার আগেই তিনি যাচাই বাছাইয়ের জন্য তার চাচাতো ভাইকে গোয়েন্দা হিসেবে পাঠাইছেন কুফায়, যাও কুফার অবস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার জানাইবা। তো চাচাতো ভাই যখন কুফায় আসছেন, প্রথম আইসা এদের চক্রান্ত তিনি বুঝতে পারেন নাই। তাদের চক্রান্ত ওনাকে কুফায় আইসা খলিফা বানানো নয়, তাদের চক্রান্ত হলো অন্যটা। কিন্তু চাচাতো ভাইকে যখন পাঠাইছেন, তিনি আদর আপ্যায়ন ভালোবাসা মোহব্বত পাইয়া চিঠি লিখছেন যে হ্যাঁ আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। চিঠি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলো, চাচাতো ভাইয়ের চিঠি, তিনি প্রস্তুতি নিলেন কুফায় যাওয়ার জন্য। এরই মধ্যে আগের যুগে তো আর ঘন্টায় মুহূর্তেই হবিগঞ্জ থেকে জলসুকা আসা যাওয়া গেছে না, পায়ে হাইটা সফর, বেশ কতদিন লাগছে। এরই মধ্যে ওই যে চাচাতো ভাই যিনি গেছেন, তিনি তাদের চক্রান্তের কিছু আভাস পাইলেন, বুঝলেন তাদের অবস্থা।